সুনামগঞ্জে জামালগঞ্জে ক্ষমতার দাপটে জালিয়াতি করে বন্দোবস্ত নেওয়া হচ্ছে সরকারি খাস জমি। এতে বঞ্চিত হচ্ছে প্রকৃত ভূমিহীনরা। ভূমিহীন সেজে সরকারি খাস জমি বন্দোবস্ত নেওয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। কুলেন্দু শেখর দাসের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সুনামগঞ্জের জামালগঞ্জে জালিয়াতির মাধ্যমে বন্দোবস্ত নেওয়া হচ্ছে সরকারি খাস জমি। ক্ষমতার দাপট দেখিয়ে উচ্ছেদ করা হচ্ছে প্রকৃত ভূমিহীনদের। প্রভাবশালী মহল ভূমিহীন সেজে দখল করছে সরকারি খাস জমি। এতে ভূমিক্ষেকদের হামলা মামলার ভয়েও আতঙ্কে দিন কাটছে তাদের। হঠাৎ করে আমি বললাম তার ছেলে একইতেছে যে এটা আমরা প্রবল কাগজপত্র দেখাইতেছে, তো এত অনেক সম্পত্তির মালিক প্রবোধন পাখি পকেটা আইটা জায়গার মাঝে বাস করছি যে আমার যে চিন্তা না নদী ভাঙ্গা নিচ্ছে জায়গালে আবার পুরাই যারা উপরে মানে হ্যাঁ আবার মামলা করছে আর আসলে প্রকৃতির মানুষ পূর্বে থেকে সম্পদের মালিক, কিন্তু এটা সরকারের কাছে আবেদন আর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। সব জেলে ঢুকাইবো এই জন্য হুমকি দামকি দিতে আছে নিরহলু করে, তারা এখন অসহায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তারা যে আমার বাবার বিরুদ্ধে অভিযোগটা আনছিল আসলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার বাবার পর্যাপ্ত ভূমি ছিল না বিদায়ী বন্দোবস্তের আবেদন করছে এবং অনেক যাচাই বাছাইয়ের পরে 89-90 বন্দোবস্ত না কেনটা 2001 এটা ফাইনাল করে আমাদেরকে বন্দোবস্ত দিয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রমাণিত হলে বন্দোবস্ত বাতিল করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার কথা জানালেন জেলা প্রশাসক। জামালগঞ্জে আমরা একাধিক অভিযোগ পেয়েছি, এর প্রেক্ষিতে একাধিক বন্দোবস্ত মূলে যে নথিগুলো হয়েছে সেই জমি আমরা বাতিল করছি। তো এখন দেখা গেছে যে বারবার এই অভিযোগগুলো আছে। আমাদের এখন তদন্ত করা দরকার এই সব প্রক্রিয়ার সাথে কারা কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ভূমিক্ষেকদের বন্দোবস্ত বাতিল করে প্রকৃত ভূমিহীনদের বসবাসের সুযোগ করে দিবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ।